প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মাটির প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, আদি মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর, অপশান এ। ভীমবেটকা গুয়াহাটি অবস্থিত, মধ্যপ্রদেশে, অপশান বি। আদি মানুষের প্রথম রান্না করা খাবার হলো পোড়া মাংস, অপশান এ। প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো হোমো ইরেক্টাস, অপশান সি। মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড়ে, অপশান এ। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, অপশান এ। 2 দাগে, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা সত্য। একটি নদীমাতৃক সভ্যতার নাম হলো হরপ্পা সভ্যতা। সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি হলো লিপির ব্যবহার। 3 দাগে, হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য। 18 নম্বর পৃষ্ঠার 9 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠার 9 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? 21 নম্বর পৃষ্ঠায় 25 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 25 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। 48 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। 48 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়? 39 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 39 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা হতে গেলে কোন কোন বিষয় থাকতে হয়? 4 দাগে, ভীমবেটকার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীমবেটকার সংক্ষিপ্ত পরিচয় দাও। 22 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ভীমবেটকা গুহার সম্পর্কে কি জানা যায়? মহেঞ্জোদারোর স্নানাগার। 44 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 44 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে, আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছে? 21 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধায় কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? 16 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। 48 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার অবনতির কারণগুলি কি কি ছিল? হরপ্পা সভ্যতার খাদ্যশস্য মজুত রাখার বাড়ি কেমন ছিল? 43 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।